ক্লাস 12 বা দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটির 2 নম্বরের প্রশ্নাবলীর কমপ্লিট সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই বিশেষ ভিডিও। দেখো, ইতিমধ্যেই আমরা আমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে যে 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো হয় সেই গুরুত্বপূর্ণ 5 এবং 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওগুলির লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডিটেলসে দেখে নিতে পারো। আজকের ভিডিওটির আলোচ্য টপিক হচ্ছে 2 নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর কমপ্লিট সাজেশন। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, দেখো 2 নম্বরের প্রশ্নাবলী পড়ার জন্য একদম আহামরি পরিশ্রম করতে হবে তা কিন্তু না। 2 নম্বরের প্রশ্ন ছোট করে পড়ো, একদম কনসেপচুয়াল পড়ো, যাতে করে পরীক্ষা হলে ঠিকঠাক লিখে দিয়ে আসতে পারো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট, সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট। তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট, তো অবশ্যই যুক্ত থাকবে। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। সাজেশনটাকে বোঝার আগে আমরা আমাদের সিলেবাসের স্ট্রাকচারটাকে ভালো করে বুঝে নেব। আমাদের সিলেবাসের টোটাল 2টো গ্রুপ আছে, একটা হচ্ছে গ্রুপ সি আর একটা হচ্ছে গ্রুপ ডি। তো 2টো গ্রুপে 2টো করে চ্যাপ্টার, মানে গ্রুপ সিতে টোটাল 2টো চ্যাপ্টার, গ্রুপ ডিতে টোটাল 2টো চ্যাপ্টার, আর টোটাল 4টা চ্যাপ্টারে আমাদের সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। এবার আমাদের সাজেশনটা বুঝতে সুবিধা হবে। আর 2 নম্বরের এরকম সাজেশন আমরা হয়তো প্রায়ই আলোচনা করব। তো আজকে যে প্রশ্নগুলো আছে সেগুলোকে রেডি করো। আর যদি আমাদের 5 নম্বরের আর 10 নম্বরের ভিডিওর যে লিঙ্ক সেটা যদি না দেখো, বা ভিডিওর সাজেশনটা যদি না দেখো, ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো। আশা করি 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নাবলী তোমরা যদি ভালো করে পড়ো, তাহলে কিন্তু 2 নম্বরের প্রশ্নাবলী তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? কারণ কিছু কিছু প্রশ্ন যে 2 নম্বরের আছে তোমরা এখানে দেখবে, তার বেশিরভাগ প্রশ্নই 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো রেডি করলে সেখান থেকেই তোমরা পেরিয়ে যাবে। তো তবুও 5 নম্বরের সাজেশন তোমাদের অবশ্যই দেখা উচিত। 2 নম্বরের প্রশ্নাবলী তোমাদের সামনে শেয়ার করছি। তো আবারও বলছি, এরকম সাজেশন কিন্তু আসতেই থাকবে। শেখা মানে লার্নিং বলতে কি বোঝায়, শেখার 2টো বৈশিষ্ট্য, শেখা ও পরিপক্কতার মধ্যে পার্থক্য, তারপরে রয়েছে শেখার ক্ষেত্রে প্রেরণার ভূমিকা, মনোযোগ মানে অ্যাটেনশন, স্মৃতি রয়েছে, কল্পনা, আগ্রহ, শেখাকে প্রভাবিত করে এমন উপাদান, এগুলো পড়বে। নেক্সট, শেখার প্রক্রিয়া বলতে কি বোঝায়, কন্ডিশনিং, অনেকগুলো কন্ডিশনিং রয়েছে, ক্লাসিক্যাল কন্ডিশনিং, অপারেন্ট কন্ডিশনিং, থর্নডাইকের ট্রায়াল অ্যান্ড এরর, যে এটা পড়বে কীভাবে শেখা ঘটে, গেস্টাল্ট তত্ত্বটা দেখে রাখবেন। এই সমস্ত প্রশ্ন, এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো ভালো করে দেখো। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে প্রশ্নগুলি অবশ্যই আসতেই পারে, কেন আসবে না, বুদ্ধিমত্তা মানে ইন্টেলিজেন্সি, সৃজনশীলতা ক্রিয়েটিভিটি, পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার মধ্যে পার্থক্য, ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য কী কী, এগুলো পড়ো, প্রত্যেকটাই পড়ো। আর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে, যেটা হচ্ছে মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং। এখান থেকে স্পেশালি 2 নম্বরের একটা, 5 নম্বরের একটা, 10 নম্বরের কোনো প্রশ্ন আসে না। আর সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। তো চলো পরের চ্যাপ্টারে আমরা যে আলোচনা করলাম, এখান থেকে মানসিক স্বাস্থ্য মানে মেন্টাল হেলথ বলতে কি বোঝায়, কাকে বলে, তার যে ডেফিনেশন, সংজ্ঞা একটু ভালো করে দেখে রাখবে। WHO অনুযায়ী স্বাস্থ্য মানে হেলথের সংজ্ঞা কী, WHO অনুযায়ী মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা, মানসিক স্বাস্থ্যের 2টি বৈশিষ্ট্য, মানসিক স্বাস্থ্যের সমস্যা চিহ্নিত করার 2টি উপায়, কিশোরদের মধ্যে সাধারণ মানসিক সমস্যা কী কী, উদ্বেগ এটা পড়বে, এনজাইটি, তারপরে হচ্ছে বিষণ্ণতা ডিপ্রেশন, এগুলো পড়বে, আচরণের সমস্যা, তারপরে মানসিক স্বাস্থ্য রক্ষার 2টি উপায়, এই সমস্ত বিষয়গুলো পড়বে। মনস্তাত্ত্বিক সুস্থতা, তারপরে মাইন্ডফুলনেস কীভাবে মানসিক স্বাস্থ্যের উন্নতি করে, এগুলো ছোট আকারে পড়বে। ধ্যান রয়েছে কি, এটি কীভাবে সাহায্য করে, মানে মেডিটেশন মোস্ট ইম্পর্টেন্ট। তো বাকি প্রশ্নগুলো এখান থেকে দেখে রাখো। লাইফ স্কিলের যে পার্টটা রয়েছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের একটা ছোট্ট অংশ, এখান থেকে প্রথমেই তো পড়বে লাইফ স্কিল বলতে কি বোঝায়। WHO নির্ধারিত 10টি লাইফ স্কিলের মধ্যে 2টি লেখো, আর 10টা যে বিষয় আছে এটা কিন্তু আমাদের বড় প্রশ্নের অন্তর্গত হয়ে যাচ্ছে। তো তার মধ্যে থেকে যে কোনো 2টো, তো যেমনটা শুরুতেই বললাম, 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নগুলো যদি ডিটেলসে পড়ো, সেখান থেকেই কিন্তু ছোটো প্রশ্নগুলো অটোমেটিক হয়ে যাবে। মানসিক স্বাস্থ্যের লাইফ স্কিলের ভূমিকা, বাকি প্রশ্নগুলো দেখে রাখো তোমরা। হ্যাঁ, এই পিডিএফটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, সেখানে কিন্তু পেয়ে যাবে। এবার শুরু করছি আমাদের সিলেবাসের শেষ গ্রুপ ডি। তার মধ্যে প্রথম অধ্যায় এডুকেশনাল টেকনোলজি, 2 নম্বরের একটা, 5 নম্বরের একটা, 10-এর কোনো প্রশ্ন নেই। 5-এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। তো এখান থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, শিক্ষা প্রযুক্তি, এডুকেশনাল টেকনোলজি বলতে কী বোঝায়, শিক্ষা প্রযুক্তির প্রয়োজনীয়তা,
টেকনোলজি ইন এডুকেশন আর টেকনোলজি অফ এডুকেশন, এদের পার্থক্যটা বড় প্রশ্ন আকারেও আসতে পারে, আবার 2 নম্বরের জানতে চাইলে তখন 2টো পয়েন্ট আকারে তোমাদের উত্তরটা ব্যাখ্যা করতে হবে। শিক্ষা প্রযুক্তির 2টি উপাদান, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য, হার্ডওয়্যার কি সফটওয়্যার কি উদাহরণ সহকারে পড়বে, সিস্টেম অ্যাপ্রোচ কি, তারপর যে শিক্ষায় আইসিটি এর ব্যবহার, ডিজিটাল রিভলিউশন বলতে কি বোঝায়, প্রযুক্তির শিক্ষা কত উপযোগিতা, এগুলো প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। নেক্সট আমাদের সিলেবাসের শেষ অধ্যায় যেটা গ্রুপ ডি এর অন্তর্গত, এখান থেকে 2 নম্বরের 2টো আসবে মোস্ট ইম্পর্টেন্ট, 10 নম্বরের একটা, 5-এর কোনো প্রশ্ন নেই, 10-এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। শিক্ষায় পরিসংখ্যান একটু ম্যাথের টাইপের, একটু প্র্যাকটিস যোগ্য, এটা ভালো করে দেখবে। শিক্ষা পরিসংখ্যানের প্রয়োগের একটি উদাহরণ, ডেটা কি এটা দেখে রাখবে। আর ফ্রিকোয়েন্সি যে বিষয়টা রয়েছে, ডিস্ট্রিবিউশন সেটা পড়বে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা পড়বে। গড়, মধ্যক, প্রাধান্যক বা মোট, মিন, মিডিয়ান, মোট যে বিষয়গুলো, এই যে সূত্রগুলো হয় পরীক্ষার ডাইরেক্ট তোমাকে একটা ফ্রিকোয়েন্সি দিয়ে বললো যে এটার গড় তৈরি করো, মধ্যমান তৈরি করো বা মোট তৈরি করো, তখন তোমাদের সূত্র দিয়ে কিন্তু সেটা তৈরি করতে হবে। মান বিচ্যুতি রয়েছে, সহসম্পর্ক রয়েছে, সম্পর্কে 2টো বৈশিষ্ট্য, প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতি, বাকি প্রশ্নগুলো দেখে নাও। র্যাঙ্ক, ডিফারেন্স মেথড পদ্ধতির কীভাবে কাজ করে এই প্রশ্নগুলো। এটা আমাদের 2 নম্বরের সাজেশনের প্রথম পেজ বা প্রথম পিডিএফ, হয়তো আমরা পরবর্তীতে আবার কোনো 2 নম্বরের প্রশ্ন আলোচনা করব। আর এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসতেই থাকবে, এমনটা না যে ডিফারেন্ট প্রশ্ন, ঠিক আছে। এই যে শেখা, যেমন লার্নিং, তো লার্নিং প্রশ্নটা পরের পেজেও তোমরা পাবে, মানে পরের যখন সাজেশনটা আলোচনা করব, নেক্সট সাজেশনেও যদি তোমরা লার্নিং প্রশ্নটা পেয়ে যাও, তার মানে বুঝবে যে লার্নিং প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আমাদের সম্পূর্ণ সাজেশনে যত 2 নম্বরের সাজেশন আমরা আলোচনা করব, সেখান থেকে একটা সম্পর্ক বার করার চেষ্টা করবে, যে তোমরা বুঝবে একটু যে এখানে এই প্রশ্নটা দেওয়া আছে এবং পরের সাজেশনেও এই শেখা প্রশ্নটা দেওয়া আছে, তার মানে কি এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, এভাবে তোমাদের বুঝতে হবে। তো পরের সাজেশনের জন্য একটু অপেক্ষা করো, আসতে চলেছে আমাদের সাজেশন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।